মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসল হচ্ছে ভোট, আসল হচ্ছে গদি, এবং সেই জন্য ভোট ব্যাংককে তুষ্ট রাখতে যা করার হয় তাই করেছেন, যা লুকানোর হয় তাই লুকিয়েছেন, যা বলার তাই বলেছেন। তারপরও ভোট ব্যাংক কি নিজের হাতে থাকছে? আজ সত্যি সত্যি স্বর্ণালী শুরুতে দেখাবো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট ব্যাংকের অন্যতম মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি প্রায় সময়তে বড় বড় কথা বলেন। সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে বিভিন্ন সময়তে যে তাদের দাবি দেওয়াগুলোকে আগে প্রাধান্য দিতে হবে। মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যালঘু ভোট ব্যাংক করতে করতে এমন জায়গায় নিয়ে চলে গেছেন এদেরকে যে আমার মনে হয় যে আসলে কোথাও ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়ে ফেলেছে। এখন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ভোট ব্যাংকের হাতের পুতুল হয়ে গিয়েছে? এই মুহূর্তে মানুষ কি বুঝতে শিখে গেছে যে আসলে কারা তাকে ঠকিয়েছে আর কারা তাদেরকে ইউজ করেছে, ব্যবহার করেছে? মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা ছবি দেখাবো। গতকাল তিনি মন্তেশ্বরের বিধায়ক, তারপর সেখানে যখন তিনি নিজের বিধানসভা এলাকায় যান, সেই সময়তে সংখ্যালঘু মন্ত্রী, রাজ্যের সংখ্যালঘু ফেস সিদ্দিকুল্লাহ চৌধুরী, সংখ্যালঘু ফেস, যে সংখ্যালঘুদের নামে একটা কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায় রেড়ে করে তেড়ে আসেন। সংখ্যালঘুদের কোনো কিছু সম্পর্কে কোনো প্রশ্ন তুললে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে ফোস্কা পড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘুকে একদম মাথায় করে রাখেন, সংখ্যালঘু মানেই 7 খুন মাফ, সংখ্যালঘু কিচ্ছু করতে পারে না, সংখ্যালঘু নিরীহ, সংখ্যালঘু কোনো তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না, তারা কোথাও কিছু ভাবতেই পারে না, যা কিছু ভাবে নাকি হিন্দুরা, জব্দ করতে হলে ওদের করো। অথচ এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন নিজের এলাকায় গেলেন, তখন এই যে অনুন্নয়ন, দিনের পর দিন বিভিন্ন কাজ না করা, শুধুমাত্র ভোট ব্যাংকের ভাঁওতা দেওয়া, শুধুমাত্র সাম্প্রদায়িক কথাবার্তা বলা, শুধুমাত্র উস্কানি, মুসলিমদের উস্কে দাও, মুসলিমদের হাতে পাথর দিয়ে দাও, মুসলিমদের হাতে ইট দিয়ে দাও, মুসলিমদের হাতে রড দিয়ে দাও, ভাঙচুর ভাঙচুর ভাঙচুর, আগুন। দিনের পর দিন এই যে তালিমগুলো দিয়ে এসছেন, এই যে দাওয়াই নিদানগুলো দিয়ে এসেছেন নিজের কমিউনিটির জন্য, তার রেজাল্ট কি হলো? আজ নিজের বিধানসভা কেন্দ্রে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর, তার সঙ্গে ঝাঁটা, মশাই ঝাঁটা। রাজ্যের সংখ্যালঘু ফেস সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে ঘিরে শুধু বিক্ষোভ হলো না, ঝাঁটা দেখালেন মেয়েরা। দেখুন সেই ছবি। ফুল ফ্রেম বলবো টিমকে দেখাতে, ফুল ফ্রেম ছবি দেখাতে বলবো। কুল্লা গো ব্যাক কারা দেখাচ্ছেন? তারাই যাদেরকে উস্কানোর চেষ্টা চলে, তারাই যাদের হাতে ইট, আদলা ইট, পাথর এগুলো তুলে দেওয়া হয়, তারাই বলছে সিদ্দিকুল্লাহ গো ব্যাক, আর ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ঘটনার পর সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার তো বেজায় সম্মান, মান সম্মানে কালি পড়ে গেল। এরপর সিদ্দিকুল্লাহ চৌধুরী গতকাল কি ফাঁপা হুঙ্কার দিয়েছিল সেটা একবার শোনাই, শুনুন। এসডিপিও বললেন অনেক ফোর্স পাঠিয়েছে, ইমপ্রিজমেন্ট এজেন্সি হলো থানা, এই কারণেই বলেছি যদি এইভাবে আমাকে অপমান করা হয় দল ছেড়ে দেবো। তৃণমূল বুঝবে আমার কি পুরোপুরি বারে খুনের চক্রান্ত, এর পয়সা দেওয়া হয়েছে, প্রত্যেকটাই পঞ্চায়েত অঞ্চলকে বাধ্য করা হয়েছে, 100% আইসি দায়ী। আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে? যদি সিদ্দিকুল্লাহ নিরাপত্তা না দিতে পারে পুলিশ, তাহলে সাধারণ মানুষকে দেবে কি করে? এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর আজকে মনে পড়লো? আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি তো সেই মন্ত্রী যিনি এখানে মঞ্চ বেঁধে আপনার সংখ্যালঘু ভাই বোনদের উস্কেছিলেন, বলেছিলেন কি ওয়াকফের যদি বিল পরিবর্তন না হয় তাহলে আগে জেলাকে টাইট দেব, তারপর কলকাতাকে টাইট দেব। আপনার বলার পর মালদা, মুর্শিদাবাদে আগুন জ্বলেছে সিদ্দিকুল্লাহ সাহেব। আজকে নিজের গায়ে আঁচ পড়লো বলে, নিজের গায়ে ঝাঁটা পড়লো বলে তখন আপনার মনে পড়ছে যে পুলিশ প্রোটেকশন। আপনার নিদান অনুযায়ী সেই সময়তে যখন মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান যখন জ্বলছে, এই পুলিশ তো চুপ করে বসেছিল।
5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পুলিশের কোনো দেখা পাওয়া যায়নি। কি ভয়ঙ্কর প্ল্যান করেছে আপনার বাহিনী, কি কি ট্রেনিং দিয়েছেন আপনি আপনার বাহিনীকে? যাও গিয়ে বেছে বেছে হিন্দু এলাকায় যাও আর সেখানকার বাড়ির মেয়েদের কাপড় জামা যেখানে থাকে আলমারিতে সেখানে পুড়িয়ে দাও। যদি কাপড় পরানোর উদ্দেশ্য হয় তাহলে সবার বা গোটা বাড়ির লোকের কাপড় পরাতে হয়, শুধুমাত্র মেয়েদের কাপড় কেন পরায়? কি নোংরা উদ্দেশ্য ছিল সেই সময়তে যারা তাণ্ডব চালিয়েছিল তাদের? বাড়ির পর বাড়ি দাও দাও করে জ্বলেছিল সিদ্দিকুল্লাহ সাহেব। তার সময় সেই সময়তে দমকল পর্যন্ত পৌঁছয়নি, পৌঁছানোর পর দেখতে পাওয়া যায় জল নেই, এলাকার জলের লাইন কেটে দেওয়া রয়েছে, কারেন্ট কেটে দেওয়া রয়েছে। রাতারাতি কোলে বাচ্চা নিয়ে কখনো 6 মাস কখনো 2 বছর নদী পার হয়ে মালদায় চলে যেতে হয়েছিল এ রাজ্যের হিন্দুদের। আপনি অস্বীকার করতে পারেন আপনার কোনো দায় নেই, সিদ্দিকুল্লাহ চৌধুরীর দায় আছে কি নেই এইটা আমি বলছি না, এটা বিজেপি বলছে না, এটা কে বলছে? দলের ভেতর থেকে আরো একজন বলছে, আহমেদ হোসেন শেখ। কে ইনি? ইনি হচ্ছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। কোন দল করেন? করেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস করেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তার নাম হচ্ছে আহমেদ হোসেন শেখ। নাম শুনেই বুঝতে পারছেন তিনিও সংখ্যালঘু সম্প্রদায়েরই। তো আহমেদ হোসেন শেখকে যখন আমরা জিজ্ঞাসা করলাম কি কেস, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন নাকি ওনার ইজ্জত নষ্ট হচ্ছে, দল ছেড়ে দেবেন, এই বিক্ষোভ দেখানো হয়েছে। উনি কি বলছেন শুনুন এবার, দেখুন। মুর্শিদাবাদে তো ওনার বেতন বিক্ষোভ হচ্ছে, ওনার তো মুর্শিদাবাদে যদি দাঙ্গা লাগানোর মূল্যে ওনার ভাইরা। হ্যাঁ আমি বলছি মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল হলো তার এই গন্ডগোলের পেছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমার ওনার ভাইদের ওই যে বড় বড় এই কথাবার্তা বক্তৃতা বড় বড় মানে ভাষণ এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে। উনি মুসলিমদের ধোকা দিচ্ছেন। উনি ওয়াকাফ আন্দোলন করার পর উনি চুপচাপ মানুষকে নিয়ে ঠিক রাস্তায় নামিয়ে দিয়েছেন, যে মানুষকে বিভ্রান্ত করেছেন যে উনি ঘরে ঢুকে বসে আছেন। উনি 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 ওয়াকাফ তো মুসলিমদের ধরে নড়বেন। উনি একটা মিটিং করার পর ঘরে ঢুকে বসে আছেন কেন? উনি মানুষকে বিভ্রান্ত করছেন। তাহলে ডাকার পর উনি কলকাতায় মিটিংটা দিয়ে আগুন লাগিয়ে দিলেন, কলকাতার রেড রোডে আগুনটা লাগিয়ে দিলেন, ঘরের ভেতরে বসে গেলেন। সেই আজ তো এই থেকে বিভিন্ন জায়গায় মন্তেশ্বরে পড়ছে, মুর্শিদাবাদে পড়ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।